দর্শক, স্বাগত বাংলাদেশ মেইল স্টুডিওতে। আপনাদের সঙ্গে আছে আমি ইসমাইল মুসাফির। আজকে আমরা আলোচনা করব খাল খনন কর্মসূচি নিয়ে। সারা বাংলাদেশেই খাল খননের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এটা আমরা দেখেছি এর আগে 1978 সাল থেকে 1981 সাল পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছিলেন এবং সেই সময়ে 3 বছরে প্রায় 300 মৃত এবং অর্ধমৃত নদী তাদের পুনর্জীবন পেয়েছিল। বর্তমানে যদি আমরা জলপথের কথা হিসাব করি, সেখানে প্রায় 24,000 কিলোমিটার জলপথ থাকবার কথা, কিন্তু ব্যবহারযোগ্য এই মুহূর্তে আছে 6,000 কিলোমিটার। সরকার ইতোমধ্যে 20,000 কিলোমিটার পুনর্খননের চিন্তাভাবনা করেছে এবং প্রথম 180 দিনেই 1,000 কিলোমিটার দৃশ্যমানের পরিকল্পনা নিয়েছে। তো আজকে এই সামগ্রিক বিষয় নিয়ে খাল খনন কর্মসূচি, এই মডেলটি কেমন হতে পারে, কৃষি এবং আমাদের অর্থনীতিতে এর প্রভাব কেমন হতে পারে, এ বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে আজকে আলোচনা করবার জন্য উপস্থিত আছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। তো সবকিছু মিলিয়ে শুনবো কিভাবে দেখছেন এবারের সরকারের এই খাল খনন কর্মসূচিকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে সুদূর প্রসারী পরিকল্পনা করে সেই 48 বছর আগে যে খাল খনন শুরু করেছিলেন, তারেক রহমান সাহেবও তার পিতার পদাঙ্ক অনুসরণ করে যে কর্মসূচি হাতে নিয়েছেন, এটা দৃশ্যমান এবং যুগোপযোগী সিদ্ধান্ত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমাদের প্রায় 520টি নদী একেবারেই তার নাম নিশানা নেই, মরে গেছে। প্রায় 60% খাল বিল মানে একেবারে মরে গেছে। পরিকল্পনা ঠিক আছে, এর সঙ্গে সমন্বয় দরকার, এর সঙ্গে অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ। এই চারটির যে মিশেলে একটা সফল কাজ এবং সেটা আমাদের জন্য ইফেক্টিভ হইতে পারে। এবং আপনি যে কাজটি করেছেন সেখানে এই চারটি বিষয় ছিল: পরিকল্পনা, সমন্বয়, অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ। আপনার সেই মডেলকে সামনে রেখে সরকারের উদ্দেশ্যে আপনার কি কোনো পরামর্শ আছে? এখন বর্ষা সমাগত, মে মাসের পরই বর্ষা শুরু হয়ে যাবে। তো আমরা খাল খনন আর 15 দিন হয়তো ধরে রাখতে পারবো দক্ষিণ অঞ্চলের মাটি আর্দ্রতা, এখানে ঘন ঘন বৃষ্টি হয়, মাটি নরম। তো এখানে আর 15 দিনের বেশি খাল খনন করা আমার মনে হয় সরকারের ঠিক হবে না, তাহলে অর্থের অপচয় হবে। শুরুতেই শোনা যায় যে খাল খননে ব্যাপক চুরি। খালটির 2 তীরে সড়ক নির্মাণ করেছি, 14 ফুট প্রশস্ত সড়ক, যেখানে কয়েক হাজার তাল গাছ রোপণ করা হবে বজ্র প্রতিরোধের জন্য, যেন কৃষকরা মাঠে যখন কাজ করবে, ফসলি জমিতে কাজ করবে, তখন এই তাল গাছ যেন তাদের বজ্রের হাত থেকে রক্ষা করতে পারে। আমরা শুনেছি যে চরকাওয়াতে এই খালটি বিগত সরকারের সময়ে কোনো একজন ইউনিয়ন চেয়ারম্যান সেটিকে খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেছিল, এবং আপনি যখনই এই আগের সরকারের পতন হলো এবং আপনি আপনার এলাকার এই উন্নয়নে প্রথম মনে করলেন যে এই খালটাকে ফিরিয়ে আনতে হবে, কেন মনে হয়েছে যে এইটা অতি গুরুত্বপূর্ণ, এটা যারা ধ্বংস করেছে কিন্তু এখানেই শেষ না, আবার এটাকে ফিরিয়ে আনতে হবে? তো আমি দেখলাম কৃষক পরিবারগুলো ফসলের জন্য, আমন চাষের জন্য তারা কতটা আপ্রাণ চেষ্টা করতেছে। আমনের বীজতলা তৈরি করছে, কিন্তু পানি আর নামছে না, কারণ খালে বাঁধ, খালটি ভরাট। দীর্ঘ 12 বছর এই জমিগুলো ছিল অনাবাদি। এখানে 2,500 একর ফসলি জমি অনাবাদি ছিল। তো এর সাথে প্রায় 3 শতাধিক কৃষক ছিল, তারা কৃষিকাজ ছেড়ে কেউ অন্য পেশায় ফিরে গেছে। আমি দেখে চিন্তা করলাম, এই 2,500 একর ফসলি যদি আবার চাষের আওতায় আনা যায়, তাহলে আমাদের খাদ্য উৎপাদন বাড়বে, এই পরিবারগুলো তারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে। কেউ কেউ তো বলছে যে এটা অনেক উচ্চাভিলাষী একটা প্রকল্প, যে প্রথম 1,000 কিলোমিটার খননের যেটা দৃশ্যমান করতে প্রথম 180 দিন সময় নেওয়া হয়েছে। মোট চিন্তা ভাবনা যে একেবারে 20,000 কিলোমিটার খনন করবে, সেখানে যে পরিমাণ অর্থের বরাদ্দের প্রয়োজন। জিয়াউর রহমানের সময় তো দেখা গিয়েছিল যে স্বেচ্ছাশ্রমের একটা বিষয় ছিল, এবার তো আমরা সেই স্বেচ্ছাশ্রমের প্রতি মানুষকে উৎসাহিত করার এই রকমের কোনো বিষয় সেভাবে
মানে প্রত্যক্ষ করছি না। তো এই সব মিলিয়ে এটা আসলে উচ্চাভিলাষী প্রকল্প, নাকি এটা আসলে বাস্তবায়নযোগ্য আপনার কাছে কি মনে হয়? স্বেচ্ছাশ্রম কিছু কিছু খাল ছিল, তাতে অনেক সময় লেগেছে, কিন্তু এখন প্রযুক্তি আধুনিকায়ন হয়েছে। যেমন ভেকু মেশিন, যদি খাল 35 ফিট প্রশস্ত হয়, তাহলে ভেকু মেশিন 7 নাম্বারের গাড়ি দিয়ে এই খালটি একদিনেই 300 মিটার, প্রায় 1000 ফুট খনন করা সম্ভব। কিন্তু এই 1000 ফুট স্বেচ্ছাশ্রমে করতে গেলে মিনিমাম 10 দিন লাগবে এবং শ্রমিকের সংখ্যা 500 বেশি লাগবে। তাতে দেখা গেছে ভেকু মেশিনে যে খরচ হয়, জনবল দিয়ে করতে গেলে 6 গুণ খরচ বেশি লাগবে। তা ভেকু মেশিনে দ্রুত সময় খনন কাজ সম্পন্ন করা যায়। যেমন 1 কিলোমিটার খাল খনন করতে একটি ভেকু মেশিনের 10 দিন সময় লাগবে, কিন্তু 1 কিলো খনন করতে 500 শ্রমিকের 1 মাস সময় লাগবে এবং অর্থের পরিমাণও বেশি হবে। তো ধন্যবাদ খালিদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য।